আল্লাহ তাআলা তোমাকে রূহের জগতের মধ্যে সবরটুকু দিয়ে রে বান্দা আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এগুলা করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিছি। রে বান্দা কি করে তুই আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহর নিয়ামত ভোগ কইরা 3.5 হাত দেহটা আমি আল্লাহ তোর জন্য বান্দা আমানত দিয়েছি। তুই এই দেহের মাধ্যমে, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে তুই গুনাহ করস, তুই এগুলাকে গুনাহের কাজের মধ্যে দাবিত করস। রে বান্দা আমি আল্লাহ চাই আমি আল্লাহর গোলামি কইরা কইরা আমি আল্লাহর জন্য তুই কান্না করস। রে বান্দা আমি আল্লাহ শেষ রাতে এসা তোকে তোকে আমি আল্লাহ ডাকি, রে বান্দা আয় আমি আল্লাহর নিকট তুই চইলা। রে বান্দা আরামের ঘুমকে তুই হারাম করে দে, আমি আল্লাহ তোর জন্য চইলাইছি। আমি আল্লাহ পাকের আরশ থেকে, সিংহাসন থেকে নাইমা প্রথম আসমান আইছি। আয় তুই চইলাই, আমি আল্লাহর জন্য তুই কিছু আমল কর। আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহকে তুই একবার ডাক দিলে আমি আল্লাহ তোর জন্য একবার না রে বান্দা তুই বান্দা আমি আল্লাহ তোকে 1000 বার তোকে ডাক দিব। রে বান্দা তুই আয়, আমি আল্লাহ তোর জন্য কত কিছু করি, আর তুই আজকে এত নাজ নিয়ামত পাইয়া অথচ এগুলা আমি আল্লাহ তোকে দিয়েছি। রে বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে এগুলা করার জন্য পাঠায় নাই, আমি আল্লাহ তোকে দুনিয়াতে আমার নাফরমানি করার জন্য পাঠায় নাই। রে বান্দা তোর মতন যে অনেক আমার খালেদ বান্দা বান্দি ছিল, তারা দুনিয়ার থেকে চলে গেছে, তারাও তো তোর মতো মানুষ ছিল। আজকে তুই মানুষ হইয়া তাদের মতো মানুষ হইয়া কেন তুই নাফরমানি করস, কেন তুই আমি আল্লাহর গোলামি করস না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস না। আরে বান্দা আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করার জন্য না। ঠিক কি না? আজকে আমরা কত মানুষ মাজারের মধ্যে গিয়ে সেজদা করি, বাবার পায়ের মধ্যে পড়ে যায়। আমাদের মা বোনেরা আমরা বেশি বেশি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত। মা বোনদের আকল হলো অর্ধেক, তারা যখন কেউ কোনো একটা কথা বলে তখন মা বোনের মনটা নরম হয়ে যায়। আল্লাহ বলেন রে ও দুনিয়ার মানুষ বলে করে শুনে নাও, যা কিছু করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার সাথে চাইতে হবে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কিন্তু আজকে আমরা রিজিক মনে করি আমরা হাতের মাধ্যমে, শক্তির মাধ্যমে সবগুলা কামাই করতেছি না। এই শক্তি দিয়েছেন আল্লাহ। আপনি যখন ছোট ছিলেন, অবুঝ ছিলেন, শিশু ছিলেন, ওই সময় আপনি তো কিছু করতে পারতেন না। আপনার মা আপনার প্রতি আদর যত্নের মাধ্যমে, মমতার মাধ্যমে আল্লাহ পাক মায়ের মনের মধ্যে মমতা ঢাইলা দিয়েছে। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে একজন মা সন্তানের জন্য হলো সবচেয়ে বড় যোদ্ধা। মা সন্তানকে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, সন্তান বিবাহ করলেও মা সন্তানকে খোঁজ খবর নেই, সন্তান বিদেশে গেলেও মা সন্তানের প্রতি খোঁজ খবর লাগে। ঠিক কিনা বলেন? وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله محمد نے آقا کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সন্ধ্যা উত্তরপাড়া মহিলাদের উদ্যোগে 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে শেষ দিন অত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে 2 দিন যাবত এই মাহফিল শোনার এবং এখানে আসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য আমরা সকলে অন্তরের গভীর থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যারা পিছনে বসে আছি আমরা সামনে আগায় বসি ফাঁকা জায়গাটুকু পুরা করে বসি প্রচণ্ড শীত সকলে চাই পেঁচায় বসি যাতে করে শয়তান আমাদের ফাঁকির মধ্যে বৈশা দোকানে যেতে পারে আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালামের হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পাঠ করছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু মুযাকারা করব আলোচনা করব আল্লাহ পাক তৌফিক দিলে ইহার উপরে সার গর্ব কিছু আলোচনা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে পাঠাইছেন আমরা সকলে দুনিয়াতে আসছি নারী হোক পুরুষ হোক
প্রত্যেকটা মানুষের জীবন পূর্ণাঙ্গ ভাবে অর্জন হয় চারটা বিষয়ের মাধ্যমে। চারটা বিষয় যাকে বলা হয় চারটা জগৎ: আলমে আরওয়াহ, দুনিয়া, আলমে বরজখ এবং আখিরাত। এই চারটা জগতের সমন্বয় মানুষ তাদের জীবনের পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত আদম আলাইহিস সালামকে, যিনি হলেন প্রথম মানুষ, যার সন্তান হলাম আমরা, ঠিক কিনা বলেন? আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তার পিঠ থেকে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করে একটা মাঠের মধ্যে সকলকে একত্র করার পরে আল্লাহ পাক বললেন, সবাই তোমরা আমার মাখলুক, আমি হলাম তোমাদের স্রষ্টা। যদি এক কথা তোমরা বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদের কাছে একটা কথা পেশ করব, সেটা হলো তোমরা সকলে বলো, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না? তখন আমরা এখানে যারা উপস্থিত আছি, মা বোন যারা প্যান্ডেলের মধ্যে বসে আছে, আমরা সকলে তখন বলে আসছিলাম, আল্লাহ হ্যাঁ, আপনি আমাদের রব। এই সবকটা আল্লাহ পাক দুনিয়াতে দিয়া আমাদের সকলকে ছাইরা দিয়েছে। এখন আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, দুনিয়াতে আইসা আমরা কি করব? এই দুনিয়া আসলে আমরা অনেকে মনে করি দুনিয়া 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 নিয়ে মানুষ কত চিন্তা করে, নিজের শরীরের দিকে তাকাই না, নিজের পোশাকের দিকে তাকাই না। দুনিয়া অর্জনের জন্য একটা বিল্ডিং দিয়েছে আর লক্ষ লক্ষ টাকা মালিক হওয়ার জন্য সে দুনিয়ার পিছনে পড়ে যায়। মুসলমান ভাইরা, এই দুনিয়া আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে না চিনব এবং এই দুনিয়াকে না চিনব। এই দুনিয়াকে চিনার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে আপনাকে দুনিয়াতে এই সবক তখন দিয়া ছাইরা দেয় নাই, আল্লাহ পাক আমাকে এবং আপনার পিছনে আল্লাহ পাক তার বিধানটুকু লটকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার প্রত্যেকটা উম্মত যেন আগে আমি আল্লাহর প্রতি ঈমান আনি, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, তারপরে সে যেন নিজেকে চিনে এবং আমি আল্লাহর পরিচয় লাভ করি। আল্লাহ তাআলা পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে তিনি ইরশাদ করেছেন, ও জগতের মানুষ ভালো করিয়া শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠায় নাই, আমি আল্লাহ তাআলা একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি। কারণ হইল এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিন্দেগি বড় অল্প, এই অল্প স্বল্প জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ছাইরা দিছি যেন তোমরা এই অল্প জিন্দেগির মধ্যে তোমরা আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ পাকের নাফরমানি থেকে মুক্ত হইয়া আমি আল্লাহর প্রতি ঈমান এনে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর নিকট আসতে পারো, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী, কেউ থাকবে না। আপনার আব্বা আপনার দাদা কেউ থাকে নাই, সকলে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, অথচ আমরা আখিরাতের তুলনায় দুনিয়াকে আমরা প্রাধান্য দেই। এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য পয়গম্বর আমাদেরকে সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বরকে জানা দিয়েছেন, হে আমার পয়গম্বর, আপনার উম্মতকে আপনি জানা দেন, আপনার উম্মত জনে অন্তরে কথাটা বিশ্বাস করে নেই, এই দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে যেন সে একজন পথের পথিক মুসাফির। মুসাফির যেমন এক জায়গার মধ্যে একদিন, 2 দিন, 3 দিনের জন্য যায়, সেখানে গিয়া 3 দিন 4 দিন অবস্থান করার পরে আবার চলে আসি, আবার গন্তব্যে ফিরে আসতে হয়। আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে দুনিয়াতে 3 দিন 4 দিনের জন্য পাঠাইছি। এই 3 দিন 4 দিন সময় কাটাইয়া আবার পুনরায় মহান আল্লাহ পাকের দরবারে চলে যাইতে হবে। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করিয়া শুনুন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই, আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়াকে এত প্রাধান্য দেই যেন মনে হয় আমরা দুনিয়াতে সর্বকাল থাকব, অথচ দুনিয়াতে একটা মানুষও থাকতে পারবে না। আপনার 2 চোখের মাধ্যমে যা দেখেন, 2 চোখের মাধ্যমে আপনি যা দেখতেছেন, গাছপালা তরুলতা, এগুলা কিছুই থাকবে না, সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। আমার পূর্বের বক্তা বয়ান করে গেছে কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না। এরে ভাই, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার কাজ করার জন্য না, আল্লাহ পাক পাঠাইছে দুনিয়াকে ব্যবহার করে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আখিরাতের গোলামি করার জন্য। নাকি আমরা দুনিয়াতে আসছি সব সময় থাকবো? আপনি পিছনের দিকে তাকান, আপনার আব্বা, আপনার আম্মা, আপনজন সকলে চলে গেছে, সকলে চলে গেছে, কেউ থাকে না। আল্লাহ পাক দুনিয়াটাকে যত সৌন্দর্য আছে, চাকচিক্যতা আছে, মনের চাহিদা, মনের ইচ্ছা সবগুলা দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করছে। এই একটা পরীক্ষার হলের মধ্যে, দুনিয়া নামক এই পরীক্ষার হলের মধ্যে আমাকে আপনাকে সাইরা দিছে। স্বাধীন, প্রত্যেকের কোনো জোর জবরদস্তি না, আল্লাহ পাক স্বাধীনতা দিয়াই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক তাকায় আছে এই চাকচিক্যময় সবদা শ্যামলা এই দুনিয়াতে বান্দাবান্দি আয়েশা কি করে, আমি আল্লাহর জন্য আমল করে নাকি দুনিয়ার জন্য আমল করে। আল্লাহ পাক তিনি তাকায় আছে, তিনি দেখতেছেন আমি আর আপনি কি করি। আজকে ফজরের আজান হবে, দেখা যাবে কয়জন মুসল্লি মসজিদের মধ্যে যায়। প্রচন্ড শীতের মধ্যে তারা ঘুমাইবে, অথচ হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইবে, আল্লাহর নিকট নিজের অবস্থা পেশ করবে, আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনারা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করে, আমার বান্দা আমার জন্য নিজের সুখ শান্তিকে পিছনে ফেলে দিয়ে আমি আল্লাহকে পাইবার জন্য, আখিরাতকে পাইবার জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে সে বিলীন করে দিয়েছে আমি আল্লাহর জন্য। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, এত পরিমাণ প্রাধান্য দাও আখিরাতের উপরে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাত হলো অতি উত্তম এবং অতি উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। যে কথাটা আল্লাহ তাআলা আগের কিতাবের মধ্যে উল্লেখ করছি, এমনকি মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে উল্লেখ করছি। এরে ভাই,
আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর করে আমাকে আপনাকে বোঝা দিয়েছেন, যাতে করে আমরা আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যেন আমরা এই কথা বলতে না পারি যে আল্লাহ আপনি আমাদেরকে বলেন নাই এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন, বান্দা তুমি বলার আগে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কিতাব পাঠাইয়া পয়গম্বর পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে জানায়া দিয়েছি। এই কিতাবের মধ্যে বলে দিয়েছি দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়াতে থাকার জায়গা না, তুমি দুনিয়াতে থাকতে আসো নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে রূহের জগতের মধ্যে সবটুকুন দিয়ে রে বান্দা আমি আল্লাহ তোমাকে ছাইরা দিছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এগুলা করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠায় দিছি। রে বান্দা কি করে তুই আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহর নিয়ামত ভোগ কইরা 3.5 হাত দেহটা আমি আল্লাহ তোর জন্য বান্দা আমানত দিয়েছি। তুই এই দেহের মাধ্যমে, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে তুই গুনাহ করস, তুই এগুলাকে গুনাহের কাজের মধ্যে দাবিত করস। রে বান্দা আমি আল্লাহ চাই আমি আল্লাহর গোলামি কইরা কইরা আমি আল্লাহর জন্য তুই কান্না করস। রে বান্দা আমি আল্লাহ শেষ রাতে এসা তোকে তোকে আমি আল্লাহ ডাকি, রে বান্দা আয় আমি আল্লাহর নিকট তুই চইলা। রে বান্দা আরামের ঘুমকে তুই হারাম করে দে, আমি আল্লাহ তোর জন্য চইলাইছি। আমি আল্লাহ পাকের আরশ থেকে সিংহাসন থেকে নাইমা প্রথম বানাইছি। আয় তুই চইলাই, আমি আল্লাহর জন্য তুই কিছু আমল কর। আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহকে তুই একবার ডাক দিলে আমি আল্লাহ তোর জন্য একবার না রে বান্দা তুই বান্দা আমি আল্লাহ তোকে 1000 বার তোকে ডাক দিব। রে বান্দা তুই আয়, আমি আল্লাহ তোর জন্য কত কিছু করি, আর তুই আজকে এত নাজ নিয়ামত পাইয়া অথচ এগুলা আমি আল্লাহ তোকে দিয়েছি। রে বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে এগুলা করার জন্য পাঠায় নাই, আমি আল্লাহ তোকে দুনিয়াতে আমার নাফরমানি করার জন্য পাঠায় নাই। রে বান্দা তোর মতন যে অনেক আমার খালেক বান্দা বান্দি ছিল তারা দুনিয়ার থেকে চলে গেছে, তারাও তো তোর মতো মানুষ ছিল। আজকে তুই মানুষ হইয়া তাদের মতো মানুষ হইয়া কেন তুই নাফরমানি করস, তুই আমি আল্লাহর গোলামি করস না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস না। আরে বান্দা আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করার জন্য না। ঠিক কি না? আজকে আমরা কত মানুষ মাজারের মধ্যে গিয়ে সেজদা করি, বাবার পায়ের মধ্যে পড়ে যায়। আমাদের মা বোনেরা আমরা বেশি বেশি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত। মা বোনদের আকল হলো অর্ধেক, তারা যখন কেউ কোনো একটা কথা বলে তখন মা বোনের মনটা নরম হয়ে যায়। আল্লাহ বলেন রে ও দুনিয়ার মানুষ বলে করে শুনে নাও, যা কিছু করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার সাথে চাইতে হবে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কিন্তু আজকে আমরা রিজিক মনে করি আমরা হাতের মাধ্যমে, শক্তির মাধ্যমে সবগুলা কামাই করতেছি না। এই শক্তি দিয়েছেন আল্লাহ। আপনি যখন ছোট ছিলেন, অবুঝ ছিলেন, শিশু ছিলেন, ওই সময় আপনি তো কিছু করতে পারতেন না। আপনার মা আপনার প্রতি আদর যত্নের মাধ্যমে, মমতার মাধ্যমে আল্লাহ পাক মায়ের মনের মধ্যে মমতা ঢাইলা দিয়েছে। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে একজন মা সন্তানের জন্য হলো সবচেয়ে বড় যোদ্ধা। মা সন্তানকে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, সন্তান বিবাহ করলেও মা সন্তানকে খোঁজ খবর নেই, সন্তান বিদেশে গেলেও মা সন্তানের প্রতি খোঁজ খবর লাগে। ঠিক কিনা বলে? আরে বান্দা কি মনে করো তুমি তোমার শক্তিতে সবগুলা করো? না না, এই সব কিছু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই সবগুলা আমি তোমাকে দুনিয়াতে দিয়াই পাঠিয়ে দিয়েছি। এই দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিয়া একথা বলি নাই যে তোমরা দুনিয়াকে একবারে ছাইরা দিবা, আবার দুনিয়ার মধ্যে একেবারে লাগিয়ে যাইবা, দুনিয়াকে তুমি
চিনার জন্য, দুনিয়া অর্জনের জন্য তুমি একেবারে উঠে পড়ে লাগবা, এটা আমি বলি না। কবিতার ভাষায় বলতেছে, নুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসিবা খুদাবাস। কবিতার ভাষায় বলে, দুনিয়া তুমি একেবারে সাইরা দিবা, এমনটা আমরা বলি না। আমরা বলি তুমি যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। এজন্য মুসলমান ভাইরা, এই দুনিয়া আমরা আসছি, আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পয়গম্বরকে জানায় দিয়েছেন, এই দুনিয়াতে থাইকা যারা আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে যাইতে পারবে, আমি তাকে ওয়াদা করিলাম কাল হাসরের ময়দানে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। জান্নাতে আপনারা কে যাইতে চান না? আমরা সকলে জান্নাতে যাওয়ার জন্য চাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার নাজ নিয়ামত কি? আল্লাহ পাক কাফেরদের জন্য এই দুনিয়াটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন, আখিরাতে কাফেরদের কোনো অংশ নাই, বিনা হিসাবে জাহান্নাম। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, দুনিয়াটা হলো মুমিন বান্দাবান্দির জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। কাফেররা তারা দুনিয়াতে আসছে, আমি আল্লাহ পাকের গোলামি করে না, আমি আল্লাহ পাকের প্রতি ঈমান আনে না, আমি আল্লাহ পাককে চিনি তারপরেও তারা ঈমান আনে না। এই জন্য তারা হলো বেদিন, তারা হলো নাফরমান। আমি আল্লাহ যত নাজ নিয়ামত আছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দান করেছি, কিন্তু সাবধান মুমিন বান্দা বান্দি, তোমরা ভালো করিয়া শুনে নাও, এই দুনিয়াতে তোমরা থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কতগুলা বিধিবিধান বেষ্টনী দিয়া, চতুর্দিক দিয়া তোমাদেরকে হালালের বেষ্টনী দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছাইরা দিছি। এই হালালের বাইরে কিন্তু হারাম রয়েছে, সাবধান তুমি যাইবা না। এই হালাল যদি ডিঙ্গাইয়া তুমি হারামের মধ্যে চইলা যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম জান্নাতের জন্য, তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবা না, তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দুনিয়ার জন্য কাজ করে নাই, তারা আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম কাজ করে গেছেন। এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হইয়া কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা প্রতি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট আছে, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট আছে। কেন রে ভাই? দুনিয়ার মধ্যে থেকে দুনিয়া অর্জনের জন্য নাকি আল্লাহকে পাইবার জন্য? এই সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আল্লাহর নবী, আমাদের নবীর জলিল কদর সাহাবী। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তিনি দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে তিনি নিযুক্ত হয়েছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা হাদিস শরীফের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু বকর সিদ্দিক তিনি অত্যন্ত নরম দিলওয়ালা ছিল। তার সম্পর্কে আল্লাহর নবী তিনি হাদিসের মধ্যে বলেছেন, আবু বকর তিনি এমন একজন মানুষ যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত কোরআনের মধ্যে বলেছেন সাহেব রাসূল, রাসূলের সঙ্গী, রাসূলের সাথী। যে আবু বকর আল্লাহ রাসূলের দুঃখে সুখে সর্ব অবস্থায় ছিল, হিজরতের সাথী আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তাবুক যুদ্ধের মধ্যে নবীর সঙ্গে অংশগ্রহণ করছে, সেখানে সাহাবায়ে কেরাম অনেকে ছিল যুদ্ধের মধ্যে। আল্লাহ রাসূল তিনি ঘটনাক্রমে তিনি ঘোষণা করলেন, এই মুহূর্তে তোমাদের মধ্যে কে আছে, কারা কারা আছে যে আল্লাহর রাস্তার মধ্যে দান করবে। সমস্ত সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেছে। হযরত ওমর বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর সহ প্রত্যেকে বাড়িতে চলে গেছে। প্রত্যেকে নিজ নিজ যা কিছু আছে সবগুলা নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী সহ ঘরের মধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র যা কিছু আছে সব কিছু একটা গাড়ি বাইদা আল্লাহর নবীর সামনে উপস্থিত করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজ নিজ আসবাবপত্র তারা সামনে রাখছে। অনেকে রুপিয়া দান করছে, টাকা দান করছে, অনেকে নিজের আসবাবপত্র দান করছে। রে মুমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের মধ্যে যা কিছু ছিল সবগুলা আল্লাহর নবীর সামনে এসে রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে পয়গম্বর প্রশ্ন করল, আবু বকর, আমি নবী দেখতেছি তুমি তোমার ঘরের কোনো কিছু বাকি রাখো নাই, তুমি সবগুলা আমি রাসূলের সামনে এসে আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিছো। আবু বকর, তুমি ঘরের মধ্যে কাকে রাখাইছো? ঘরের মধ্যে তুমি কি রাখাইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাক্রান্ত অন্তরে বলতেছে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরের মধ্যে আমি একটা সুতা পর্যন্ত রাখি নাই, আমি ঘরের মধ্যে কোনো কিছু রাখি নাই, আমি ঘরের মধ্যে একমাত্র আমার রব আল্লাহ এবং পয়গম্বরকে রেখে আছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা শ্রবণ করার পর, এই কথাটা শোনার পরে পয়গম্বর তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। পয়গম্বর তিনি মনে মনে ভাবতেছেন আর বলতেছেন, আমার আবু বকর কত বড় মনওয়ালা, দিলওয়ালা, ঘরের সব পর্যন্ত এখানে আল্লাহর রাস্তায় দান করে দিছি। আজকের তাবেক যুদ্ধের মধ্যে আবু বকরের মতো কেউ সবচেয়ে বেশি দানবীর হতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আপনারা দান করতে রাজি নি? আল্লাহর রাস্তার মধ্যে আপনারা কে কে দান করবেন? হাতটা তুলেন, একবার হাত তুলে দেখায় দেন। আরে ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে মনে স্পৃহা ছিল। পয়গম্বর যখন যেই আদেশ করতেন সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আদেশ তারা মান্য নিত। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করার পরে আনসার সাহাবীদের সর্দার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে এত পরিমাণ সাহায্য করেছেন। আনসার সাহাবীদের লিডার আল্লাহর নবী আনসার সাহাবীকে আদেশ করলেন, বললেন, তোমরা আমি রাসূলের আদেশগুলা মানবানি। সাদ তিনি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি আমাকে যদি বলেন আগুনের মধ্যে জাপ দেওয়ার জন্য, আমি আগুনের মধ্যে আপনার আদেশ পালনে জাপ দিতে প্রস্তুত। এজন্য মুসলমান ভাইরা লক্ষ্য করিয়া শুনবেন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন স্পৃহা ছিল, তারা যেমন দিনের বেলা নিজের কাজকর্ম করতেন, রাতের বেলা আল্লাহ পাকের গোলামি করত। পয়গম্বর গুণ গরিমা কিয়ামত পর্যন্ত যদি স্বর্ণ আকারে লেখা হয় তারপরও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত সম্মান দান করেছেন, এত ইজ্জত দান করেছেন। আরে মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করিয়া শুনুন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আবু দারদা বলা হয়। তিনি সাহাবী, তার অনেক বড় দানের ক্ষেত্রে ঘটনা রয়েছে। তিনি একজন সাহাবী, মদিনার আনসার সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম হলো সাবিত ইবনে দারদা। তিনি
মদিনার মুসাইব ইবনে উমায়ের তার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। উহুদ যুদ্ধের মধ্যে তিনি শহীদ হয়েছে। মদিনার মধ্যে আল্লাহ রাসূল তিনি হিজরত করার পরে, মদিনা যাওয়ার পরে আগে থেকেই মদিনার মধ্যে অনেকগুলা খেজুরের বাগান ছিল, অনেক বেশি খেজুরের বাগান। যারা সৌদি আরব যান, মদিনায় যান, মক্কা মদিনা দেখেন, দেখতে পারেন অনেকগুলা খেজুর বাগান। তো আল্লাহ রাসূল তিনি মদিনা যাওয়ার পরে রাসূলের নাম দেওয়া হয়েছে মদিনাতুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা যাওয়ার পরে মদিনার মধ্যে এত পরিমাণ খেজুর গাছ ছিল, বৃষ্টি হলে খেজুর মাটির মধ্যে পড়তো। মানুষ কোন বাগানের কোন খেজুর নির্ণয় করতে বড় দ্বিধার মধ্যে পড়ে যেত, সন্দেহের মধ্যে পড়ে যেত। এই বাগান নিয়ে অনেক সময় সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব হইত। তো এই মদিনার মধ্যে একটা এতিম বাচ্চা ছিল, তার কয়েকটা খেজুরের বাগান ছিল। একটা খেজুরের বাগান, তার পাশে আরেকজন ব্যক্তির খেজুরের বাগান, তার নাম হলো আবু লুবাবা। সে চিন্তা করলো, এখন যদি আমি আমার বাগানটাকে তার বাগানটাকে পৃথক করে দিই একটা দেওয়ালের মাধ্যমে, তাহলে অত্যন্ত ভালো হয়। তিনি কাজ শুরু করে দিলেন, দেওয়ার কাজ করতে করতে দেওয়ালের কাজ বাগানের মধ্যবর্তী আসছে। আসার পরে ওই পার্শ্ববর্তী ব্যক্তির খেজুরের বাগানে একটা গাছ এই দেওয়ালের মাঝখানে পড়ে গেছে। দেওয়াল সামনের দিকে সোজা করে নিতে পারতেছে না, সমস্যার মধ্যে পড়ে গেছে। তিনি ওই মালিকের বাড়িতে গিয়ে এই এতিম বাচ্চা তাকে অনেক বুঝাইলো, বলল আপনি আমাকে এই খেজুর গাছটা টাকার বিনিময়ে বিক্রি করে দেন, অথবা আমাকে আপনি দান করে দেন। সে বলল আমি এই খেজুর গাছ দিতে পারবো না, অস্বীকার করল। অনেক বোঝানোর পরে তাকে দানের ফজিলত, তাকে প্রতিবেশীর ফজিলত, হক সম্পর্কে আলোচনা করতেছে, বুঝাইলো, কিন্তু খেজুর গাছ আর দিল না। সে এখান থেকে নৈরাশ হইয়া চিন্তা করলো, এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি পুরা মদিনার মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একজন ব্যক্তি, তার কাছে যদি আমি বলি তাহলে তিনি আমার এই কথাটা অবশ্যই তিনি সুপারিশ করে এই গাছটা নিয়ে দিবেন। আল্লাহর নবীর দরবারে তিনি এই বাচ্চাটা গেল, যাওয়ার পরে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উমুক বাগানের মধ্যে এই অবস্থা, আপনি তাকে বলেন সে আমাকে খেজুর গাছটা দিচ্ছে না। রাসূল বললেন তাকে ডেকে আনো। আমি সংক্ষিপ্ত বলতেছি, অল্প সময়। আনার পরে রাসূল বলতেছেন, তুমি তাকে গাছটা দেও না কেন? সে তো আমার কাছে আরজ করছে তোমাকে বলার জন্য। সে বলল, আমি এই গাছ দিতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে শেষ পর্যন্ত একবার, দুইবার, তিনবার, চারবারের মাথায় পয়গম্বর বললেন, যদি তুমি তাকে গাছটা দিয়ে দাও তাহলে জান্নাতের মধ্যে আমি পয়গম্বর নিজে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এরপরও কথাটা শোনার পরে সে অস্বীকার করলো। এই মজলিসের মধ্যে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। তিনি বললেন, হায় রে, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমি অনেক সম্পদ অর্জন করেছি, অনেক বাগান রয়েছে আমার সমস্ত বাগানের মধ্যে 600 খেজুর গাছ সমৃদ্ধ একটা বাগান রয়েছে। এই বাগানের মধ্যে মিষ্ট পানিওয়ালা একটা কূপও আছে। আমি আবু দারদা যদি এই বাগানটা আমি ওই এতিম বাচ্চার জন্য ওই ব্যক্তিকে দেয়া দেয় একটা গাছের বিনিময়ে, হতে পারে পয়গম্বরের কথা অনুযায়ী আমি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক হতে পারবো। আবু দারদা দাঁড়ায় গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু দারদার এমন একটা বাগান আছে, আমার তো বাগানের কোনো অভাব নাই, 600 গাছ সমৃদ্ধ একটা বাগান, বাগানের মধ্যে অনেকগুলা খেজুর গাছ আছে, 600 গাছ। নবী
যে বাগানটার প্রতি মদিনার প্রত্যেকটা ব্যবসায়িক তারা অনেক লোভ করে, মনে মনে বলে যদি বাগানটা আমার জন্য হইতো। নবী গো, আমি যদি এই বাগানটা এতিম বাচ্চার একটা গাছের বিনিময় তাকে দিয়া দেয় নবী, জান্নাতের মধ্যে আমার জন্য একটা গাছ হবে নি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রে, ভালো করে শুনে নাও, আমি নবী তোমাকে বলে দিলাম এই কথাটা শুধু ওই ব্যক্তির জন্য খাস না, এটা আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তির জন্য খাস। আবু দারদা তুমি দিয়ে দাও, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ থাকবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট ব্যক্তিকে বললেন, ওহে ব্যক্তি শোনো, আমি তোমাকে যদি এই বাগানটা দিয়ে দিই তাহলে তুমি কি গাছটা দিবে? সে বলল, আবু দারদা তুমি কি সত্যি বলছো? এই বাগান, মদিনার এমন কোন লোক নাই যে বাগানের প্রতি লোভ করে নাই। বাগানের প্রত্যেকটা খেজুর এত মিষ্টি, এত সুস্বাদু। মদিনার বাজারের মধ্যে এই বাগানের খেজুর চড়া মূল্যে বিক্রি হয়, তুমি বলতেছো আমাকে তুমি এই বাগান দিয়া দিবা? আমি এটা বিশ্বাস করি না। আবু দারদা বলেন, না, আমি সত্যি বলতেছি, এই বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই বাগানের পরিবর্তে তুমি এতিম বাচ্চাকে ওই গাছটা দিয়ে দাও। তখন ব্যক্তি রাজি হয়ে গেল, বলল আমি বাগান নিলাম, আমি গাছ দিয়ে দিলাম। আবু দারদা বলতেছে, রে এতিম বাচ্চা, ভালো করিয়া শুনে নাও, তুমি তোমার গাছ পাইছো নি? সে বলো, হ্যাঁ আমি পাইছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অবস্থা দেখার পরে আবু দারদা তিনি সঙ্গে সঙ্গে বললেন, পয়গম্বর এবার জান্নাতে আমার জন্য একটা গাছ হয়েছে। পয়গম্বর বলতেছে, কামিন ইজকি রাদাহিন লিআবিদ দাহদাই ফিল জান্নাতি। পয়গম্বর বলেন, বুখারী শরীফের মধ্যে পয়গম্বর হাদিসটার অংশ বলছে, আবু দারদার জন্য জান্নাতের মধ্যে এর চাইতে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এত এত বাগান আবু দারদার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। আবু দারদা কথাটা শুনে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। মসজিদ থেকে বের হইয়া বাগানের দিকে চলে গেছে। বিবি কাজের মধ্যে ব্যস্ত, সন্তানগুলা খেলতেছে। এবার বাগান তো নিজের না, বাগান তো বিক্রি হয়ে গেছে। বাগানের বাইরে থেকে স্ত্রীকে ডাক মারছে, ও উম্মে দারদা। স্ত্রী কথাটা শোনার পরে আজকে ভিন্ন রকম একটা আওয়াজ আসছে, নরম আওয়াজ। স্ত্রী আবার আওয়াজ শুনলেন, হে উম্মে দারদা। বললেন, উপস্থিত হাজির হে আবু দারদা, আমি তো উপস্থিত। আজকে আপনি খেজুর বাগানের বাইরে কেন? পয়গম্বর আলাইহিস সালামের সাহাবী আবু দারদা বলতেছে, বাগান থেকে তুমি এবং তোমার সন্তান সহ আসবাবপত্র নিয়ে বাহির হয়ে যাও। স্ত্রী বলতেছে, কেন? আবু দারদা বলেন, ওই বাগানটা আমি একটা এতিম বাচ্চার একটা গাছের বদলতে বিনিময় আমি অমুক ব্যক্তিকে দিয়ে দিয়েছি। স্ত্রী শোনার পরে আলহামদুলিল্লাহ বলেছে। বললেন, কিসের বিনিময়? তো জান্নাতের মধ্যে। পয়গম্বর বলছে, যদি আমি দান করে দিই একটা গাছ পাইব জান্নাতের মধ্যে। স্ত্রী বলল, অত্যন্ত ভালো কাজ করেছেন। যদি আমাদের এক কাজ করতাম আমরা, আমাদের স্ত্রী গুনগুত পুতুনের ঘরে সতীনের ভোট তোরে কেডা গেছে এগুলা করার জন্য, তুই আমার অর্ডার না নিয়ে কাজটা করলি কেন? এমন আছে না? বলে বর্তমান সমাজের মধ্যে এমন কতগুলো নারী আছে যারা স্বামীর উপরে কর্তৃত্ব খাটায়। বাজারে বন্দরে গিয়ে ঘোরাফেরা করে, স্বামীটাকে বিদেশে মাথার গাম পায়ে ফেলে নিজের রক্তের কামাই পয়সা মাসে মাসে বিদেশ থেকে ব্যাংকের মধ্যে পাঠায়। আর এই কুলাঙ্গার স্ত্রীগুলা তারা মার্কেটের মধ্যে গিয়ে স্বামীর পয়সাগুলো অযথা উড়িয়ে নষ্ট করে দিই। ঠিক কি? এমন নারী আছে কিনা বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন। আরে ভাই,
আমরাও তো সাহাবায়ে কেরামের মতো হতে পারতাম যদি আমাদের দিলটা পরিষ্কার থাকতো, নিয়তটা খালেস থাকতো। আবু দারদা চিন্তা করলো দুনিয়াতে থাকতে পারবো না, এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া কাপড় চোপড় টাকা পয়সাকে দুনিয়া দুনিয়া বলে না। দুনিয়া হলো ওইটাকে বলা হয় যে জিনিস আল্লাহকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, এটার নাম হলো দুনিয়া। এজন্য কবিতার ভাষায় বলেছে, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नहीं qimashu nuqrao फरजंदुजा। কবি বলেছেন কাপড় চোপড় টাকা পয়সা ধন দৌলতের নাম দুনিয়া না, দুনিয়া হলো যেই জিনিস আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়ে উদাসীন করে দিয়ে তার নাম হলো দুনিয়া। এজন্য এই দুনিয়াতে আমরা আসছি, আমরা চিরকাল থাকবো না। জান্নাতের মধ্যে যদি যাইতে চান আপনার দেওয়ার সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তার মধ্যে দান করতে আমরা কে কে চাই? আবার হাতটা তুলে দেখিয়ে দেন। মুসলমান ভাইরা, এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকা ব্যয় হয়েছে, ঠিক কিনা বলেন? মা বোনেরা অত্যন্ত পরিশ্রম করে যিনি আমাকে দাওয়াত করেছেন উনি সম্পর্কে আমার চাচা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله দুই দিন যাব সেন্দা উত্তরপাড়া মা বোনদের উদ্যোগে আল্লাহ মাহফিল হয়েছে। আল্লাহ তুমি দেখছো, তোমার রহমতের ফেরেশতারা দেখছে। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। তাদের প্রত্যেকের হায়াত বাড়ায়া দাও, নেক হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ তোমার এক বান্দি, আয় আল্লাহ সমস্ত মা বোনদেরকে অত্র এলাকার সমস্ত মা বোনদেরকে আল্লাহ একত্র করে আল্লাহ পরামর্শের মাধ্যমে আয় আল্লাহ মাহফিলটা করে আসতেছে 17 বছর যাবতের মালিক। আয় আল্লাহ আমি শোনার পরে অত্যন্ত খুশি হয়েছি। আয় আল্লাহ প্রতি বছর যেন কিয়ামত পর্যন্ত তোমার বান্দির জেনারেশনের মধ্যে মাহফিলটা করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে, আয় আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করিয়া নাও। আয় আল্লাহ অনেকের দোয়া চাইছে, আল্লাহ পরিবার অসুস্থ, আয় আল্লাহ অনেকের পরিবার দুনিয়াতে নাই, অনেকে সন্তান হারা, অনেকে আল্লাহ রব্বে করিম আত্মীয় স্বজন হারা, আপনজনকে হারাইছে, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমারও আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আজকে 15 বছর হয়ে গেছে। মার চেহারা দেখতে পারি নাই, বাড়িতে যাই সবাইকে দেখি না, কি আর দেখতে পারি না রে মালিক। আয় আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বা সহ প্রত্যেকের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এদের প্রত্যেকের রোহের মধ্যে আজকের হাদিয়াটুকুন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ যে সমস্ত আয় আল্লাহ তোমার বান্দা বান্দী দোয়া চাইছে প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করিয়া নাও। সকল সমস্ত রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ গভীর রাত্র হয়ে গেছে, আয় আল্লাহ 12টা বেজে গেছে, আল্লাহ তুমি তো প্রথম আসমানে আয়েশা গেছেন। আয় আল্লাহ তোমার নিকট ফরিয়াদ করি, আল্লাহ পর্যন্ত তারা দান করেছে। আমি অযোগ্য, কোনো আলেম নাই হেলেম নাই,
আয় আল্লাহ তোমার প্রতি ভরসা কইরা চাচ্ছি, আয় আল্লাহ চেয়েছি, তোমার বান্দা বান্দি দান করছে আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আবার বলতেছে রে মালিক, আয় আল্লাহ মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বা সহ, আয় আল্লাহ সন্তান সহ, ভাই বোন সহ দুনিয়াতে আছে আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায়া দাও, নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ তাআলা রব্বে কারীম আমাদের প্রত্যেকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, তোমার গোলামি করে আল্লাহ দুনিয়াতে যাইতে পারি, পরিপূর্ণ ইমানদার হতে পারি, সেই তৌফিকটুকু দান করিয়া দাও। আয় রব্বে কারীম আল্লাহ তোমার নিকট ফরিয়াদ করি, এই দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহ, তুমি তো বলেছ আল্লাহ দুনিয়াতে থাকতে পারবো না, যখন আজরাইল আইসা যাবে আমাদের প্রত্যেকে আল্লাহ তুমি ইমানের সাথে মৃত্যু দিও। আয় আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তুমি ঢাইলা দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, তুমি বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ তুমি তাকায় দেখো, আয় আল্লাহ তোমার পাগলরা আল্লাহ তোমার নিকট কাঁদতেছে, আয় আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করিয়া নাও। আয় আল্লাহ তুমি ধাক্কা মারিয়া তুমি জাহান্নামের মধ্যে আল্লাহ তুমি নিক্ষেপ করিয়া দিও না। আয় আল্লাহ পুরুষরা মা বোনরা হাত তুলছে, আল্লাহ মাসুম বাচ্চারা হাত তুলছে, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি পদ্মাশীল বানায়া দাও, আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ নামাজি বানায়া দাও, আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও, সকলের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ শেষবারের মতো আল্লাহ তোমার নিকট ফরিয়াদ করে বাংলাদেশকে আল্লাহ তুমি শান্তিময় দেশ বানায়া দাও। আয় আল্লাহ সকল প্রকারের ফিতনাদেরকে আল্লাহ ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। একজন যোগ্য আয় আল্লাহ সরকারে আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও, এ দেশকে আল্লাহ তুমি রক্ষা করো, জালেমদের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, বেদিনদের বিয়াদের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।